মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া কোনো আলোচনা নয়, আল্লাহ নিয়ে সে জড়া করে দিয়েছে। সরকার আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, রমজান মাস যখন শুরু হয়ে যায়, রমজান মাস শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আসমানের দরজাগুলোকে খুলে দেয়, আমার আল্লাহ পাক জান্নাতের দরজাকে খুলে দেয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। সিলসিলাতুস শায়াতিন এবং শয়তানকে আমার আল্লাহ, যত রকমের শয়তান আছে সমস্ত শয়তানকে আমার আল্লাহ বেরি পরিয়ে দেয়, জিনজিল পরিয়ে দেয়। এ মুসলমানের ছেলেরা, শয়তানকে জিনজিল পরিয়ে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। আসমানের দরজা খোলা থেকে মুরাদ রহমতের দরজা, বরকতের দরজা, নিয়ামতের দরজা, মাগফিরাতের দরজা আমার আল্লাহ পাক খুলে দেয়। জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়। জাহান্নামের দরজা বন্ধ থেকে মুরাদ বান্দাকে আমার আল্লাহ এমন এমন গুনাহ থেকে রমজান মাসের ফজিলতে বাঁচিয়ে নেয়, যে গুনাহতে বান্দা জাহান্নামী হয়ে যেত, কিন্তু রমজানের উসিলায় আল্লাহ জাহান্নামে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। জান্নাতের দরজা খুলে দেয়, জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ এমন এমন বান্দাকে রমজান মাসে কাজ করিয়ে নেয়, যে কাজ বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। সারা বছরই আল্লাহ রহমত হয়, বরকত হয়, মাগফিরাত হয়। শুধু কি আল্লাহ দুনিয়াতেই রোজাতেই আল্লাহ মাফ করে? না, সারা বছরের তুলনায় রমজান মাসে আল্লাহর রহমত বেশি থাকে, আল্লাহর বরকত বেশি থাকে, আল্লাহর মাগফিরাত বেশি থাকে। একবার জোরে বলেন, আল্লাহর রহমত বরকত বেশি থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই রমজান মাসে আমাদের সম্মান করতে হবে, এই রমজান মাসে আমাদের আদব বজায় রাখতে হবে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু এই রমজান মাসের ব্যাপারে অনেক নিয়ামতের কথা, রহমতের কথা, বরকতের কথা আমাদের করে জানিয়ে দিয়েছে, আমাদের করে শুনিয়ে দিয়েছে। আমাদের কি করতে হবে? এই রমজান মাসের খেয়াল রেখে এই রমজান মাসের আদব করতে হবে। জেনে রেখে দেবেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছে, 12 মাস হচ্ছে আল্লাহ, 12 মাস আল্লাহ তৈরি করেছে। আমার আল্লাহ পাক 12 মাসের মধ্যে 11 মাসের ব্যাপারে বলেন, এক মাসের ব্যাপারে বলেছে শাহরুল্লাহ, শাহরুল করিম বলেছে। আমার আল্লাহ 11 মাসকে নিজের মাস বলেন, রমজান মাসকে আল্লাহ আল্লাহর মাস বলেছে। সমস্ত মাসের সৃষ্টি কে করেছে? ভালো করে বসো, ভালো করে বসো, যাও চলে যাও, বসো ভালো করে, থাক থাক থাক, ওরকম করে ভালো করে আদবের সঙ্গে বসো। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, কথা বলেন না, কথা বলেন, আমি কথা বলবো, আমাকে বলার লেগে নিয়ে এসছেন তো, আপনারা কি করতে এসেছেন? তাই কথা বলেন না। 11 মাস আল্লাহ, রমজান মাস আল্লাহ, কিন্তু আমার আল্লাহ রমজান মাসকে নিজের মাস বলে দিয়েছে। একবার জোরে বলেন, রমজান মাসে আল্লাহ রহমত বরকত বেশি দান করেন, নিয়ামত বেশি দান করেন, গুনাহ বেশি মাফ করেন। আর রমজান মাসে আল্লাহ নফলকে ফরজের সওয়াব দান করে, একটা ফরজকে 70টা ফরজের সওয়াব দান করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, রমজান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতের নাম লাইলাতুল কদর। আমার আল্লাহ পাক ওই রাতকে 30 দিনের মধ্যে লুকিয়ে দিয়েছিলেন। ওই রাতকে আল্লাহ 30 দিনের মধ্যে লুকিয়ে দিয়েছিলেন। 30 দিনের মধ্যে লুকিয়ে দেওয়ার পরেতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আরজু করলেন, তামান্না করলেন, আল্লাহ পাক আমার উম্মত তারা কমজোর হবে, এত খাটাখাটি করতে পারবে না, আপনি কমিয়ে দেন। আমার আল্লাহ পাক শেষ 20 দিনের মধ্যে লুকিয়ে দিলেন। আমার হুজুর পাক শেষ 20 দিন ইতিকাফ করলেন, আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। আমার আল্লাহ পাক শেষ 10 দিনের মধ্যে লুকিয়ে দিলেন। আমার আল্লাহর হাবিব আবার দোয়া চাইলেন, আল্লাহ আরো কমিয়ে দেন, আরো কমিয়ে দেন। রাত একটা 30 দিনের মধ্যে আল্লাহ লুকিয়ে দিয়েছিল। 30 দিন উম্মত খাটাখাটি করতে হতো। আমার হুজুরের দোয়াতে আল্লাহ শেষ 20 দিনে করে দিলেন। শেষ 20 দিন থেকেও আমার আল্লাহ পাকের হাবিব যখন দোয়া চাইলেন, শেষ 10 দিনে করে দিলেন। শেষ 10 দিনের থেকেও আমার হাবিব যখন দোয়া চাইলেন, হাবিবুল্লাহ দোয়া আল্লাহ কবুল করে নিয়ে লাস্ট 5
রাতের মধ্যে আল্লাহ লুকিয়ে দিলেন 21 রাত 23 রাত 21 রাত 23 রাত 25 রাত 27 রাত 29 রাত 21 রাত 23 রাত 25 রাত 27 রাত 29 রাত এই 5টা রাতের মধ্যে লাইলাতুল কদরকে আল্লাহ লুকিয়ে দিলেন। আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, আমার আল্লাহ বললেন আলফুন সার, আমার আল্লাহ পাক বললেন আলফুন মানে হাজার, সার মানে হচ্ছে আমার আল্লাহ পাক মাস করেছে। এর উম্মত উম্মতিরা এই আলফুনের ব্যাখ্যাতে মুফাসসিরে কুরআন বলছে 1000 নয়, আলফুন এই আলফুনের মানে 1000 নয়, হাজার হাজার মাসের থেকে ওই রাতকে আমার আল্লাহ ইজ্জত আলা করেছে, সম্মান আলা করেছে। রমজান মাসের মধ্যে 30টা রাতের মধ্যে ওই মাসে যে কটা আল্লাহ রাত দিয়েছে ওই রাতের মধ্যে একটা রাত আল্লাহ লাইলাতুল কদর করে দিয়েছে। লাইলাতুল কদর করে 5 রাতের মধ্যে 5 বেজোড় রাতের মধ্যে লুকিয়ে দিয়েছে। ওই রাতের বেলায় কেউ যদি মেহনত করে, কুরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, কিয়ামুল লাইল করে, নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, মেহনত মুজাহাদা করে, আমার আল্লাহ ওই এক রাত ইবাদত করার জন্য ওই বান্দার আমলনামায় হাজার 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 মাসের ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় দান করে দেয়। মুসলমান খুব ভালো করে বোঝেন, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাচ্ছি। এই মাস মৌসুম কিসের বললাম? ইবাদতের। যেমন আমের মৌসুম হয়, জামের মৌসুম হয়, কাঁঠালের মৌসুম হয়, রমজান ইবাদতের মৌসুম, আল্লাহ পাওয়ার মৌসুম, আল্লাহ রাজাই হাসিনের মৌসুম, জাহান্নাম থেকে বাঁচার মৌসুম, জান্নাতে যাওয়ার মৌসুম, আল্লাহ দিদারের মৌসুম। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কারণ রমজান মাসে বান্দারা রোজা রাখে। রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের ব্যাপারে আমার আল্লাহ পাক বলে দিয়েছে আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে হাদিসে কুদসি, এটা আমার আল্লাহ হাবিবুল্লাহকে, যেটা পার্সোনাল জিবরাইল ছাড়া নিজে জানিয়ে দিয়েছে আর হুজুর প্রকাশ করেছে, ওটা হাদিসে কুদসি হয়ে গেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে রোজার মাসের ইবাদত, রমজান মাসে রোজা রাখা, এই রোজা ইবাদতটা আল্লাহ বলছে আমার জন্য। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমরা শুধু রোজা আল্লাহর জন্য রাখি না, নামাজ আল্লাহর জন্য পড়ি, যাকাত আল্লাহর জন্য দিই, হজ আল্লাহর জন্য করি, তাকওয়া আল্লাহর জন্য করি, টুপি আল্লাহর জন্য পড়ি, দাড়ি আল্লাহর জন্য রাখে, কুরবানি আল্লাহর জন্য দিই, জিহাদ আল্লাহর জন্য করি, সব আল্লাহর জন্য করি। কিন্তু আমার আল্লাহ পাক কোন ইবাদতের ব্যাপারে বললো না, as-সালাতু লি আল্লাহ বললো না, az-যাকাতু লি আল্লাহ বললো না, আল-হজ্জু লি আল্লাহ বললো না, আল-জিহাদু লি আল্লাহ বললো না। কিন্তু আমার আল্লাহ as-সাওমু লি বলে দিয়েছে, নামাজ আমার জন্য আল্লাহ বলেন, রোজা আমার জন্য আল্লাহ বলেন, হজ আমার জন্য আল্লাহ বলেন, রোজা আমার জন্য আল্লাহ বলেছে, নামাজ বলেন, যাকাত বলেন, হজ বলেন, জিহাদ বলেন, কুরবানি বলেন, রোজা আমার জন্য বলেছে। কারণ কেন? কারণ হচ্ছে জন্য রোজা এমন একটা ইবাদত যেটা সে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য রাখা যায়। রোজা আল্লাহর জন্য পড়া যায়, মানুষের জন্য লোক দেখানো পড়া যায়, যাকাত আল্লাহর জন্য দেওয়া যায়, লোক দেখানো দেওয়া যায়, জিহাদ আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়, হজ আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়, কুরবানি আল্লাহর জন্য করা যায়, লোক দেখানি করা যায়, দাড়ি আল্লাহর জন্য রাখা যায়, লোক দেখানো রাখা যায়, টুপি আল্লাহর জন্য পরা যায়, লোক দেখানো পরা যায়, হজ আল্লাহর জন্য করা যায়, লোক দেখানো করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত লোক দেখানোর জন্য করাই যায় না। যে রোজা রাখলো লোক দেখানোর জন্য রাখলো না, যে রোজা রাখলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য রাখলো। সুবহানাল্লাহ। রোজা আল্লাহর জন্য। রোজা কার জন্য বলেন? রোজা যে রাখলো আল্লাহর জন্যই রাখলো। আমি সময় সংক্ষেপ বলে বেশি আমি বুঝাচ্ছি, এমনি উপর থেকে বলে দিচ্ছি।
তো এটা একটু বলি আমি ধরেন রোজা রাখি আজকে, আল্লাহ না করে তার আগে যেন মওত হয়ে যায়, আমি রোজা রাখি আজকে, ঠিক আছে, মুখটা শুকিয়ে শোনো এই পানিটা সরিয়ে দিন পেছন দিকে। লোক মনে করছে কি, তোমরা কি মনে করছো আমাকে রোজাদার না কি মনে করছো? এখন আমি যে লুকিয়ে লুকিয়ে খাই আর তোমার সময় মুখ শুনি, তোমরা কি মনে করবে? মানুষকে যদি রোজাদার মনে করাতে চায়, মানুষকে দেখানোর লেগে রোজা রাখার দরকার নেই। মানুষকে দেখানোর জন্য রোজা রাখার দরকার, মানুষের দেখানোর জন্য একটু লুকিয়ে খাওয়ার দরকার। সবাই সামনে ঠিক থাকবে, ভালো করে মুখ ফুক মুছে নিয়ে দেখে নেবো যে গন্ধ বেরোচ্ছে নাকি, বিরিয়ানি খেলা, এইটাই যথেষ্ট। কিন্তু যে রোজা রাখবে মানুষকে দেখানোর জন্য, যে রোজা রাখে তাহলে খাবে, তাহলে কি করবে? খাবে, লুকিয়ে লুকিয়ে খাবে। কিন্তু যে রোজা রাখবে সে আর মানুষকে দেখানোর জন্য রাখবে না, সে লুকিয়ে লুকিয়ে একা একা পানি গাল থেকে হালাক থেকে নিচে নামাবে। যে রোজা রাখবে সে আল্লাহর জন্য রোজা রাখবে। মাথায় ঢুকছে? রোজা, রমজান মাসে রোজা এই আল্লাহর জন্য। কার জন্য বলে? আল্লাহর জন্য। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই রোজাকে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। এই রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। তুলুয়ে আফতাব থেকে, তুলুয়ে আফতাবের আগে থেকে আর তুলুয়ে গুরুবে আফতাব পর্যন্ত, তুলুয়ে আফতাবের আগে থেকে গুরুবে আফতাব পর্যন্ত এই সমস্ত রকমের স্ত্রী সহবাস থেকে নিজেকে বাঁচানো, সমস্ত রকম পানাহার থেকে বাঁচানো, সমস্ত রকম খাওয়া থেকে বাঁচানো, এর নাম হচ্ছে রোজা। এই রোজা রাখা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। প্রশ্ন জাগতে পারে, কেন আমাদের লাগি ফরজ করলো? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে তাই জানিয়ে দিচ্ছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের লাগি রোজা ফরজ করে দেয়া হয়েছে। প্রশ্ন জাগতে পারে, আমাদের লাগি শুধু আল্লাহ বলছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন নাকি তোমাদের কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন তোমাদের আগে মানুষের জন্য রোজা ফরজ করে দেয়া হয়েছিল। শুধু আমরা রোজা রাখছি তা নয়, আমাদের আগেও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, অন্য নবীর উম্মত উম্মতিরাও রোজা রাখতো, তারাও রোজা রাখতো, আমরাও রোজা রাখছি। প্রশ্ন জাগতে পারে, এই যে পেটের মধ্যে শুকিয়ে কি লাভ, কি হবে, কি হবে? এ তো খাদ্য বাঁচানোর মুহিম চলছে না, এ না খেয়ে অন্যজন খাবে এ তো নয়। রোজার মাসে তো বরকত বেড়ে যায়, খাওয়া বেড়ে যায়, রহমত বেড়ে যায়, এ তো খাওয়াই আরো আল্লাহ বরকত দিয়ে দেয়। এ খাওয়া বরকত নয়, এ মুসলমানের ছেলেরা, এ খাওয়ার বাঁচাবার জন্য রোজা নয়। কেন রোজা? আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, রোজা ফরজ করে দেয়া হয়েছে, তোমার আগের উম্মতকে রোজা ফরজ করে দেয়া হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। রোজা কেন ফরজ করা হয়েছে? যাতে করে তোমরা পরেশগার হয়ে যাও, যাতে করে তোমরা আল্লাহর ইত্তেকার দৌলত হাসিল করতে পারো। একবার জোরে বলো। জেনে রাখবেন, রোজা মানে খাদ্য বাঁচানোর মুহিম চালানো নয়, যে আমরা খাওয়া দাওয়া করবো, একটু খাবার বাঁচছে অন্য লোকেরা খাবে, না না না। আপনি সারা বছরে মাসের হিসাব বের করেন, রমজান মাসে না খাওয়া অবস্থা তো খরচা বেশি না কম? জেনে বলে। আচ্ছা, অল্প অল্প ফল কাটেন, বরকত উঠলে ওঠে না, ওঠে না? হ্যাঁ, এইটু সারাদিন শুকিয়ে আছে, পেটে কিচ্ছু নেই, এইটুকুন ফল খেতে পারে না, দুবার তিনবার তিনবার চারবার করে ইফতার খেতে হচ্ছে। কথা ঠিক না? রোজার মাস তো বরকতের মাস, এ তো বেড়ে যায়, আর এমনি খরচাও বেড়ে যায়। তাহলে এই যে নিজেকে জ্বালানো, শুকিয়ে রাখা, এই শুকানোটা খাদ্য বাঁচানোর জন্য নয়, এই শুকানো মুত্তাকি হওয়ার জন্য। কেন? কিসের জন্য বলে? কি হওয়ার জন্য? মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মুত্তাকি কাকে বলে? সাহেবে তাকওয়াকে মুত্তাকি বলে। তাকওয়া কাকে বলে? যারা বেঁচে বেঁচে চলে, তারা
তাকওয়া করে তাদের করে সাহেবে তাকওয়া বলে। যারা বেঁচে বেঁচে চলে, বেঁচে বেঁচে কারা চলে? যাদের খেয়ালে, যাদের ধ্যানে, যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে, যাদের সব সময় চলাফেরাতে এক খেয়াল বিরাজমান থাকে, এক খেয়াল থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। হাকিকাতে আল্লাহ দেখছে, এই খেয়াল যাদের দিলের মধ্যে থাকে তারাই বেঁচে বেঁচে চলে। তারাই যারা বেঁচে বেঁচে চলে তাদের করে সাহেবে তাকওয়া বলে। আর সাহেবে তাকওয়াদের কি বলে? মুত্তাকি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা, নেক বান্দারা, বুজুর্গের দিনেরা, সুফিরা, গাউসেরা, কুতুবেরা, আফজালেরা, আবেদেরা, জাহেদেরা, তারা সারা বছর ধরে মুরাকাবা করে, মুজাহাদা করে, মুরাকাবা করে, মুজাহাদা করে, রাত জাগে, তাহাজ্জুদ জাগে, তাহাজ্জুদে ইবাদত করে, আল্লাহ পাকের দরবারে মাথা হাত করে এই হাসিল করে। কি হাসিল করে? আমার আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ দেখছে। আল্লাহ দেখার এই নিয়ামত হাসিল তারা করে, আল্লাহ দেখার নিয়ামত হাসিল করে। আল্লাহর ওলিরা সারা রাত জেগে জেগে, রমজান মাস এমন একটা নিয়ামতের মাস, রমজান মাসে যারা রোজা রাখে আমার আল্লাহ কোনো মুজাহাদা ছাড়াই রোজা রাখার জন্য এই নিয়ামত বান্দাদের করে এমনিতেই দান করে দেয়। রমজান মাসে রোজা রাখলে আল্লাহ যে দেখছে এক খেয়াল আল্লাহ বান্দাকে দান করে দেয়। উজু রেখে গড়গড়া করে গার্গেল গড়গড়া করা যায়? রমজান মাসে রোজা রেখে উজু কেন? ভিতরে পানি চলে যাওয়ার ভয়। এক জাররা পানি কেউ ঢুকায় ভিতরে? কেন ঢুকায়? আল্লাহ দেখছে। কিন্তু সারা বছরে খেয়াল কতটা আমাদের? মদ খেয়ে ফেলেছে, পরে সুদ খেয়ে ফেলেছে, ঘুষ খেয়ে ফেলেছে, পরে জায়গা জমি লুট করে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, রোজার মাসে এই খেয়াল থাকে কি বান্দা আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। জাররা পরিমাণ পানি ঢুকাতে দেয় না। এমনি এমনি মাসে সুদ হারাম খেয়ে ফেলেছে, গোটা গোটা মাছ পুকুর থেকে চুরি করে খেয়ে নিচ্ছে, আম পেড়ে খেয়ে নিচ্ছে। হাসার জন্য বলছে, হাসাচ্ছে, বুঝাচ্ছি। চুরি করে আম খেচ্ছে হাসির কথা, এটা লজ্জার কথা, তো মাথায় হাত করা দরকার, কথা ঠিক না? কিন্তু রোজার মাস বান্দাকে এক খেয়াল দান করে দেয় যে বান্দা এ খেয়ালে সবসময় মগ্ন হয়ে থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। একটু বেফাস কথাও বলে না, কেন আল্লাহ দেখছে। খারাপ জিনিস দেখে না, রোজা রেখে আছে, খারাপ দেখবো, আল্লাহ দেখছে। যদি নজর পড়ে যায় চোখ সরিয়ে নেয়, আল্লাহ দেখছে। আল্লাহ নিজে বলছে রোজা বান্দাকে কেন খরচ করা হয়েছে? যাতে করে বান্দারা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দারা ইত্তেকার দৌলত হাসিল করতে পারে। একবার জোরে বলেন। আপনি যদি ঠিকভাবে সিয়াম সাধনা পালন করেন আপনি মুত্তাকি হয়ে যাবেন। আমি বলছি, কে বলছে? আল্লাহ। তার প্রমাণ খারাপের থেকেও খারাপ, বাজের থেকেও বাজে, নিকৃষ্ট থেকেও নিকৃষ্ট। আমি নিজের কথা বলছি, আমরাও যদি রোজা রাখি খেয়াল পয়দা হয়ে যায় যে আল্লাহ আমাদের করে দেখছে। আমি আপনাদের করে বললে মনে দুঃখ করে যে নিজের দিকে নিষ্পাত করে। খারাপের থেকে খারাপ, নিকৃষ্ট থেকে জঘন্য থেকে জঘন্য, কিন্তু যত রোজা রাখি এই খেয়াল আমাদের দিলে অটোমেটিক্যালি সব সময় থাকে যে রব্বুল আলামিন আমাদের করে দেখছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? এই রমজান মাসের আদব করতে হবে। এই রমজান মাসের আদব হচ্ছে এই রমজান মাসে নামাজ পড়া, এই রমজান মাসের আদব হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, এই রমজান মাসের আদব হচ্ছে সিয়াম সাধনা করা, রোজাটা পালন করা। এই রমজান মাসের আদব হচ্ছে এই রমজান মাসে চোখকে হিফাজত করা, কানকে হিফাজত করা, নাককে, সমস্ত রকমের শরীর অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হিফাজত করা, আল্লাহ পাকের নারাজগি থেকে বাঁচানো। এ মুসলমান, যদি আল্লাহ না করে হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নিবা, আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়া, আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়া। এর উম্মত উম্মতিরা, এই রমজান মাসকে আল্লাহ
ট্রেনিং এর মাস করেছে, প্রতিটা জিনিসের একটা ট্রেনিং হয়, তারপরে সে পারফরম্যান্স দেখায়, একটা ট্রেনিং হয় তারপরে পারফরম্যান্স দেখায়। এ নবীর উম্মত উম্মতিরা যেমন একটা ঘড়িতে দম অল্প সময় দেওয়া লাগে, দম অল্প সময় দেওয়া লাগে, কিন্তু সে কাজ অনেকক্ষণ ধরে করে, সে কাজ অনেকক্ষণ ধরে করে। রমজান মাসে আমার আল্লাহ বান্দাকে শিখিয়ে পড়িয়ে বান্দাকে আল্লাহ ছেড়ে দেয়। ওই বান্দা যদি ঠিকঠাক ভাবে মেহনত করে, রমজান মাসে 11 মাস বান্দার ভালোভাবে কেটে যাবে। আবার যখন ভয় ভয় হবে, আবার আল্লাহ শয়তানকে বন্ধ করে দেবে, জান্নাতের দরজাকে বন্ধ করে দেবে, আসমানের দরজা খুলে দেবে, রহমত বরকতের দরজা খুলে দেবে, মাগফিরাতের দরজাকে আল্লাহ খুলে দেবে, জান্নাতের দরজাকে খুলে দিয়ে আমার আল্লাহ বান্দাকে রোজা রাখিয়ে রাখিয়ে আবার মুত্তাকির ট্রেনিং দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। এই রমজান মাস আল্লাহ আমাদের করে দিয়েছেন, রমজান মাস বান্দাকে মুত্তাকি করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে হাজরাতরা বসে আছেন, আল্লাহ পাক আমার থেকে অনেক জ্ঞান বেশি দিয়েছেন। দাদা হুজুর আওলাদ বলে আমার চলছে, না হলে কুকুরও জুনায়েদের কাছে যেত না। কারণ আপনারা জানেন, জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে তালা মারা হয়, খোঁজ নিয়ে দেখা যাবে যে সবচেয়ে বেশি কোন আমলে বান্দা জান্নাতে এসেছে, খোঁজ নিয়ে দেখা যাবে সবচেয়ে বেশি মুত্তাকি আল্লাহর জান্নাতে এসেছে। বুঝতে পারলেন? আর সেই মুত্তাকি হওয়ার কারখানা, মুত্তাকি হওয়ার পুরো ট্রেনিং রমজান মাসে আল্লাহ দিয়ে দেয়। আর কুরআন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো পরিবর্তন আসে না। আল্লাহ বলছে রোজা এজন্যই ফরজ করা হয়েছে যাতে করে তোমরা কি হয়ে যেতে পারো, রোজা রাখলেই মুত্তাকি হয়ে যাবে। রোজা রাখলে আপনি মুত্তাকি হয়ে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের আদব রাখতে হবে, রোজাগুলোকে রাখতে হবে, রোজাগুলোকে রাখতে হবে। এই বাচ্চা বাচ্চা ছেলেদের করে খবরদার জোর করে ভাঙাবেন না। জেনে রেখে দেবেন, মা তুমি তোমার বেটাকে বেটা হিসেবে যত না ভালোবাসো, তোমার বেটাকে আল্লাহ বান্দা হিসেবে 70,000 গুণ বেশি ভালোবাসো। আপনি নওয়াজুবিল্লাহ, আমি এসব বলি না, তাও আজকে ছোট্ট করে বলছি। এই যে শুকরছি, আমি শুকরছি আমার পেটের শরীরের উপকারের জন্য, আমি শুকরছি রব্বুল আলামিনের জন্য। আপনারা কি শরীরের উপকারের জন্য শুকরছেন? কিন্তু মেডিকেল সায়েন্স বলছে, অনেক মুলি সাহেবরা ওয়াচ করে, মেডিকেল সায়েন্স বলছে এই যে পেটের ভিতরে সারা বছর ধরে খাওয়া দাওয়ার পরে কিছু জীবাণু তৈরি হয়, জাম তৈরি হয়, কথা বুঝতে শুকোনোর জন্য এগুলো সব মরে যায়। এই হয়েছে, আমি ওই জন্য না। এই যে রোজা, আপনি যদি ছেলে ভালাই চান, আমি এটা বাপ মায়ের জন্য বলি, ছেলে যদি ছেলে রোজা রাখলে ছেলের শরীর ভালো থাকে, ক্যান্সারের রোগ থেকে মুক্ত হয়, নানা রকমের যত রোগ থেকে মুক্ত হয়, শরীর ফিট হয়। এটা শরীরের জন্য উপকার, এটা শরীরের জন্য উপকার। একজন প্রশ্ন করলো ডক্টরকে যে কতদিন শুকোতে হবে, বলে 25 থেকে 30 দিন। তাহলে ক্যান্সারের সমস্ত জাম নষ্ট হয়ে যাবে, যত শরীরের ক্ষতিকর যত জীবাণু আছে পেটের মধ্যে তৈরি হয়। দেখেন না গরুর গাড়ি পোকা বেরোয়, আমাদের পেটের ভিতরে আছে, ইলে ঘুরছে, বুঝতে পারছেন না? পেটের ভিতরে নোংরা গুলিয়ে ঘুরছে, অত অহংকার কিসের? কথা ঠিক না ভুল? জমিনে পা পড়ে না, সকালবেলা উঠে পিসাব পায়খানা মেথরের কাজ, এসব নিয়ে ঘুরছি পেটের মধ্যে। এসবগুলো সব রোজা রাখার জন্য আল্লাহ পাক সাফ করে পরিষ্কার করে দেয়, জোরে বলেন। কিন্তু আমি আপনাদের করে ওই দিকে নিয়ে যাব না যে শরীরের উপকারের জন্য, না না। রোজা হুজুর বলেছে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ, বলছে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। হুজুর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিদান কি হবে? নামাজের প্রতিদান আছে, যাকাতের প্রতিদান আছে, হজের প্রতিদান আছে, সালামের প্রতিদান আছে, সুবহানাল্লাহর প্রতিদান, আলহামদুলিল্লাহর প্রতিদান, নানা রকম কুরআন তেলাওয়াতের প্রতিদান। রোজার প্রতিদান কি? হুজুর বললেন রোজার প্রতিদান আল্লাহর দিদার। আমি শরীর সুস্থ হওয়ার লেগে রোজা রাখবো না, আল্লাহর দিদারের জন্য রোজা রাখবো। জোরে আল্লাহ যেন এই রোজা আমাদের জীবনে বারবার দেয়, বলেন না আল্লাহুম্মা আমিন। এই রোজা আমাদের জীবনে আল্লাহ বারবার, রোজার মাধ্যমে বান্দাকে আল্লাহ তার রং চড়িয়ে দেয়, আল্লাহ রং চড়িয়ে দেয়। বড় কথা বললাম, হ্যাঁ।
আল্লাহর রং। আল্লাহ কোরআনে বলছে কে আছে আমি আল্লাহ আমার রং ছড়াতে চাই। সূরা বাকারাতে আল্লাহ বান্দাদের ঘরে আল্লাহর রং ছড়িয়ে দেয়। কিসের মাধ্যমে? কিসের রং? আল্লাহ পাকের রং কিভাবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ আমাদের ঘরে রোজার মাসে এমনি মাসের থেকে বেশি জায়গায় দেড় রাত পর্যন্ত তারাবির নামাজ পড়ায়, আবার তাহাজ্জুদ ওয়াক্তে তুলে সেহরি খাওয়ায়, তখন আবার নামাজ পড়ায় একবার। জোরে বলে আবার ফরজের সময় এমনি সময়তে ফরজের নামাজে সব ভিড় হয়ে যায়। কথা ঠিক না ভুল বলে? বুঝতে পেরেছেন? আচ্ছা, আল্লাহ কি খায়? আল্লাহ কি খায়? আমরা মানুষ তো, আমরা তো না খেলে মরে যাব। কিন্তু আমার আল্লাহ পাক এই যে না খাওয়ার আদা আল্লাহ আমাদের করে দান করে দেয়। আল্লাহ বেদরকারি কথাবার্তা বলে। রমজান মাসে রোজা রেখে বান্দা বেদরকারি কথাবার্তা বলে। কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? এরকম ভাবে আল্লাহ পাকের সিফাতের রং আল্লাহ বান্দাদের করে কিছু কিছু করে ছড়িয়ে দেয়। এবার যে যত বেশি মেহনত করে আল্লাহ তাকে তত বেশি রং ছড়িয়ে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। এই রমজান মাসে আদব বজায় রাখবেন। এই রমজান মাসকে আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত। এই রমজান মাস এই বলেছে কিসের মৌসুম? এটা ইবাদতের মৌসুম। আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলেন, সারা বছর রমজান, সারা বছরে মসজিদে যে ভিড় থাকে, রমজান মাসে ভিড় বাড়ে না কমে? সারা বছরে যত মানুষ টুপি পরে ঘোরা রাস্তায় ঘোরাঘুরি করতে দেখেন, রমজান মাসে এর সংখ্যা বেড়ে যায় না কমে যায়? সারা বছর বাজারে যত মানুষ টুপি পরে ঘোরে, রমজান মাসে এর সংখ্যা বাড়ে না কমে? কারণ কেন? কারণ রমজান এসেছে ইবাদতের মৌসুম এসেছে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের এই রমজান বারবার দান করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। দুরূদ আল্লাহুম্মা আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। এসে গেল তো আমার রমজান। আজকে 13 রমজান। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের জীবনে বারবার নিয়ে আসে, আর আমরা যেন বারবার বলি যে আবার রমজান এসে গেল আমাদের জীবনে, আবার রহমত এসে গেল, বরকত এসে গেল আমাদের জীবনে। বলেন না ইনশাআল্লাহ। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলের তরে সেই সিয়ামের দান, সকলের তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান ফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা। মানুষের সীমাহীন বেদনা
এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিবারতা, শান্তির নিবারতা, মুক্তির নিবারতা, শান্তির নিবারতা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহুম্মা রমজান পেয়ে আপনার খুশি না বেজার? হুজুর পাক রমজানের তৈয়ারি সাবান থেকে শুরু করে, কথা ঠিক না ভুল বলে? রমজান মাস রোজা রাখবো, রমজান মাসের তৈয়ারিটা সাবান থেকে হুজুর শুরু করে দিতেন। কথাই ঢুকছে। অতএব এই রমজানকে আমরা খুব খুশি, খুব ধন্য, কথা ঠিক না ভুল বলে? রমজান বান্দাদের জাহান্নামে যাওয়া কঠিন করে দেয়, জান্নাতে যাওয়া সহজ করে দেয়। রমজান মাসে রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়বে। কত রাকাত তারাবির নামাজ? কত রাকাত? 20 রাকাত, 20 রাকাত তারাবি। কে শয়তান বললো 8 রাকাত, 4 রাকাত? ওদের কথা শুনলো, কথাই ঢুকলো। আমরা ওমরে ফারুক হুজুরের কথাই 20 রাকাত নামাজ পড়ি। করে কাজ বলেন। আর কিভাবে পড়ব? জামাতের সাথে। অনেক রকমের শয়তান আছে, শয়তানি করছে। ওয়াহাবি থেকে বাঁচেন, আল্লাহকে পানাহ চাইবেন। আল্লাহ ওয়াহাবির শয়তানি থেকে আমাদের পানাহ দেন, বলেন আল্লাহুম্মা। ওয়াহাবির ফিতনা থেকে পানাহ দেন, সকল আল্লাহ। আমি জানবাজার আছে না কলকাতা, জানবাজার, আমি কদিন আগে গিয়েছিলাম, আসরের নামাজ পড়লাম জানবাজার, কাজে গিয়েছিলাম। আসরের নামাজ যেখানে কাঁচের কাজগুলো হয়, আপনাদের হাওড়া জেলার লোক সব আছে দেখলাম, ওখানে যেও দেখি সব চিনে ফেলেছে। তা আমি 2 তলায় না 3 তলায় নামাজ পড়লাম, জায়গা ছিল 3 তলায় উঠে দেখে একটা লেখা আছে উর্দুতে, মুসলমান ও ওয়াহাবিও সে বাঁচো। লেখা আছে মুসলমান ও ওয়াহাবিও সে বাঁচো। আমিও বলি ওয়াহাবি থেকে বাঁচবেন, আল্লাহ আমাদের আহলে হাদিস ওয়াহাবি, লামাজাবি ওয়াহাবি, এই সব জায়গায় সমস্যা। রোজা ইফতারও সমস্যা করেছে, সেহরিতেও সমস্যা, আর তারাবি কথাই ঢুকছে। হুজুর পাকের সুন্নাত, হুজুর সেহরি খুব শেষ ওয়াক্তে করে, আর ইফতারি তাড়াতাড়ি করে। মানে ইফতারির ওয়াক্ত এসে গেলেই হুজুর তারাবি শুরু করে দেন, আর সেহরি একদম শেষ থাকতে থাকতে হুজুর সেহরিটা করতে। এরা এই দুটোতেই সমস্যা, কথা বুঝতে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আর তারাবির নামাজ ওমরে ফারুক হুজুর জামাতের সঙ্গে 20 রাকাত শুরু করে গেছেন, আমরাও সেটা করব। মদিনা শরীফে 3 বছর আগে পর্যন্ত 20 রাকাতই হতো। মক্কা শরীফ মদিনা শরীফে 3 বছর আগে পর্যন্ত 20 রাকাত হতো। মক্কা শরীফ মদিনা শরীফ আমাদের দলিল না, আমাদের দলিল কুরআন হাদিস ইজমা কিয়াস। মক্কা শরীফ মদিনা শরীফ দলিল আমাদের নয়, আরব আমাদের দলিল নয়। যদি আরব দলিল হয় তাহলে সিনেমা আরবে হয়ে গেছে। আরবের রাজধানী কি? রিয়াদ। রিয়াদ কি নাজদি? রিয়াদ নাজদিদের লেগে হুজুরের যখন হুজুরকে বলা হয়েছিল আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি আমনা, হুজুরকে বলা ওয়া লানা ফি নাজদিনা, হুজুর দোয়া নাজদিদের লেগে চাইনে। কারণ কেন? হুজুর বললেন কেন? হুজুর বললেন ওখান থেকে কান্নি শয়তান, দুটো শয়তানের সিং বেরোবে। একটা শয়তানের সিং মুসাইলামা কাজ্জাব, আর একটা আব্দুল ওয়াহাব নাজদি।
এই আব্দুল ওয়াহাব নাজদি থেকে এই ওয়াহাবিয়া এসেছে। এই সব 1925 সালের পর থেকে, যেদিন থেকে সৌদ বাদশা সৌদি প্রতিষ্ঠা করে উসমানিয়া খিলাফতকে মসনদচ্যুত করে দিয়েছিল, খিলাফত ধ্বংস করলো, সেই দিন থেকে ওয়াহাবিয়া শুরু হলো। মাথায় ঢুকছে? আল্লাহ আমাদের সবাই হিফাজত করে। যেই ওয়াহাবি সেই আহলে হাদিস, যে লামাজাবি সেই আহলে হাদিস, যে আহলে হাদিস সেই সালাফি, যে সালাফি সেই গায়ের মুকাল্লিদ, যে গায়ের মুকাল্লিদ সেই, এরা সব এক, নাম আলাদা। আরব আমাদের দলিল নয়। আরবে কি হলো দলিল নয়? কারণ আরবে এখন কি হচ্ছে, আরবের যে রাজত্বটা চলছে ওই রাজত্বটাই বেসরি আছে। তিন রকম ভাবে পৃথিবী শাসন হয়। করকম ভাবে? একটা হচ্ছে আল্লাহর বিধান, খিলাফত। আল্লাহর বিধান কি? খিলাফত। একটা হচ্ছে গণতান্ত্রিক, একটা রাজতন্ত্র। রাজার বেটা রাজা, রাজার বেটা রাজা, রাজার বেটা জানুক নাজুক, রাজার বেটা রাজা, রাজার বেটা রাজা, এটা রাজতন্ত্র। গণতন্ত্র, এখানে লোক বসে আছে, কথা হিসাবে কিছু মনে করেন না। যদি 100 লোক বসে থেকে 70 জন বেনামাজি, 30 জন নামাজি, ভোটে যদি নামাজির একজনকে প্রার্থী দান করলো আর বেনামাজির একজনকে প্রার্থী দান করলো, জিতবে কে? কারণ 70 জন কি? কিন্তু খিলাফতি 70 জন বাজে লোক বাদ, 30 জন যে ভালো লোক আছে, সেই 30 জনের মধ্যে থেকে যে ভালো, যাকে বাছাই করবে সে খলিফা হয়ে গেল। সে খলিফা হয়ে ইসলামিক শাসন চলবে, ইসলামিক আইন চলবে। একবার জোরে বলে এটা হচ্ছে খিলাফতি। গোটা পৃথিবীতে এখন খিলাফতি নেই। কত বড় নসিব! আমরা কত খারাপ সময় এসেছি। আল্লাহ মাফ করে, সময় খারাপ নয়, আমরা আল্লাহ মাফ করে খুব সমস্যা, ফিতনার জামানায় চলছে। জামানা তো ফিতনার, এটা বলা যায়। হুজুর পাক বলেছে ফিতনার হাদিস আছে। মাথায় ঢুকছে? তো এই সময় খুব বেঁচে চলবেন। আস্তে আস্তে আমার গ্রামের 2-3টে ছেলে সব এসছে, আমার ওদের সঙ্গে কথা হচ্ছিল। বললো ভাই কি করব, কোথায় যাব? আমি বললাম দেখো, আমাদের এখন কর্তব্য হচ্ছে, আমাদের অত জ্ঞান নেই, আমাদের অত জ্ঞান নেই। 20 রাকাত পড়বো না 30 রাকাত পড়বো কি 8 রাকাত পড়বো, এত জ্ঞান নেই। আমাদের দেখতে হবে আল্লাহর ওলিরা কোন রাস্তায় চলছে। মাথায় ঢুকছে? আপনি আহলে হাদিস বলেন, খাজা হুজুর খারাপ, বড় পীর খারাপ, মুজাদ্দিদ কাসেমি খারাপ, ইমাম আজম খারাপ, ইমাম শাফি খারাপ, ইমাম মালিক খারাপ, ইমাম আহমদ বিন হাম্বল খারাপ, বাহাউদ্দিন নকশবন্দি খারাপ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খারাপ, সাহাব ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী খারাপ, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আব্দুল ওয়াহাব মুহাদ্দিস দেহলভী খারাপ, মুজাদ্দিদ জামান খারাপ, রুহুল আমিন হুজুর খারাপ, ডক্টর শহীদুল্লাহ সাহেব খারাপ, কেএম ফজলুল হক সাহেব খারাপ, শাহজালাল খারাপ, সারা পৃথিবীর ওলিয়া এদের কাছে খারাপ। আমি বলছি তোমরা এসব ছেড়ে দাও, তোমরা সারা পৃথিবীর ওলিয়া উলিয়ারা যে রাস্তায় ছিল সে রাস্তায় থাকো। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া 20 রাকাত তারাবি পড়েছে। আপনারা 20 রাকাত তারাবি বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদের ছোট্ট করে বলে দিই, ছোট্ট করে আমি শুধু এইটুকু বলে দিই, এটা বুঝে নেন, এটা বুঝে নেন। আমি যে ওয়াজ নসিহত করছি, আলেম উলামা হাজরাতরা যিনারা ওয়াজ নসিহত করছেন, এই শুনছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন? কি দেখে ওয়াজ নসিহত করছে? কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস দেখে ওয়াজ করছে তো। আমি কোরআন হাদিস পড়লাম, যে আমি একটা বুঝলাম, ইমামে আজম যে কিতাবে লিখেছেন উনি কি কোরআন হাদিস পড়েন না? উনিও তো কোরআন হাদিস পড়ে তিনি ওয়াজ করেছেন। আমি যখন মুখে ওয়াজ করছি, রেকর্ডিং হচ্ছে, তিনি হাতে ওয়াজ করেছেন, লিখেছেন, কিতাব হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? যেমন আমার ওয়াজ রেকর্ডিং শুনছেন, ওই রকম ইমামে আজমের ওয়াজ কিতাবে পড়ছেন। কথা ঠিক না ভুল? আমি কোরআন হাদিস পড়ে 100 বছর কি 50 বছর, 30 বছর, 40 বছর বয়স আমার ওয়াজের বয়স 30 বছর, আর ইসলামের বয়স হুজুর পাকে আসার পথে 1400 বছর। 1400 বছর পরে আমি কোরআন হাদিস পড়ে ব্যাখ্যা করে বললাম নামাজের পরে মুনাজাত নেই। কি ব্যাখ্যা করলাম? নামাজের পরে মুনাজাত নেই। আর ইমামে আজম আবু হানিফা 1400 বছর, 100 হুজুরের এমতে গেলে 100 বছর, মানে 180 হিজরিতে হুজুরের জন্ম, 80 হিজরিতে হুজুর চলে এসেছে, মানে 1400 বছর আগে এসে তিনি বলছেন নামাজের পরে মুনাজাত করবে। আমি কি করলাম? এর ব্যাখ্যা নিলাম, ইও কোরআন হাদিস থেকে দিল, উনিও কোরআন হাদিস থেকে দিয়েছে। আমি এর ব্যাখ্যা নিয়ে মুনাজাত ছেড়ে দিলাম, উনার ব্যাখ্যা ত্যাগ করলাম। এর ব্যাখ্যা নিয়ে 8 রাকাত শুরু করলাম, উনার ব্যাখ্যায় 20 রাকাত বাদ দিলাম। এর ব্যাখ্যায় জোরে আমি শুরু করলাম, উনার ব্যাখ্যায় আস্তে আমি বন্ধ করলাম। এর ব্যাখ্যায় বুকে হাত দিতে আরম্ভ করলাম, উনার ব্যাখ্যায় নাভির নিচে হাত দিয়ে বন্ধ করে দিলাম।
একটাই উত্তর হতে পারে। আল্লাহ বলেছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। কথা ঠিক না ভুল? আল্লাহ বলেছে আমি তাদের দিলে মোহর মেরে দিয়েছি, শোনাতে মোহর, দেখাতে মোহর মেরে দিয়েছি। মুসলমান, আল্লাহ বলছে যদি আমি কানা করে দিই, তুমি কি কানাকে দেখাতে পারবে? কালাকে কি শোনাতে পারবে? খুব সাবধান, খুব সাবধান। আপনারা যে রাস্তায় আছেন, আল্লাহর ওলিদের রাস্তা, ইমামদের রাস্তা, মুজতাহিদদের রাস্তা, মুজাদ্দিদিনদের রাস্তা, মুফাসসিরিনদের রাস্তা, মুহাদ্দিসিনদের রাস্তা, ফাকিহদের রাস্তা, এই রাস্তা ছেড়ে দেবেন না। এই রাস্তায় মজবুত করে থাকবেন। তারাবির নামাজ 20 রাকাত, এটা মাথায় ঢুকিয়ে নেন। আপনার ছেলেপিলেদের শিখাবেন, নসিহত করবেন যে তারাবির নামাজ করে কার? 20 রাকাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে, একটা হাতে কাঠি নিয়েছেন, কি নিয়েছেন? ডাল। কাঠি নিয়ে হুজুর একটা দাগ টেনে দিয়েছেন। কি করেছে? দাগ টেনে দিয়েছে, দিয়ে বললেন আমার সাহাবারা দেখো দেখো, এই রাস্তা দেখো, এই রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই সোজা দাগ টেনে হুজুর 1 2 3 4 5 6টা দাগ, আর বাঁদিকেও 1 2 3 4 5 6টা দাগ। একটা সোজা রাস্তা, সোজা রাস্তার ডান দিকে বাঁদিকে কটা দাগ? 6টা। দিয়ে হুজুর এরকম ভাবে ওই এখানের রাস্তাটাকে রেখে দিয়েছে। দিয়ে হুজুর 1 2 3 4 5 6, আর এইদিকে 1 2 3 4 5 6। একটা ছোট টুকরো 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 রাস্তা হচ্ছে তো, মোট কটা? 6 6 36। কটা? এইদিকে 36, এদিকে 36, কত হয়? কত? বাত। হুজুর বললেন এ সব কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ। এই একটা দল আল্লাহর জান্নাতে যাবে, এই 72 যাবে কোথায়? কোথায় যায় বলে? এই 72 দলের লোক টুপি পরে, 72 দলের লোক দাড়ি রাখে, 72 দলের মসজিদ আছে, 72 দলের লোকের ঘরে কোরআন আছে, 72 দলের লোক রোজা রাখতে বলে, 72 দলের লোক নামাজ পড়তে বলে, 72 দলের লোক রোজা রাখে, 72 দলের লোক রোজা নামাজ পড়ে, কিন্তু যাবে কোথায়? কথাই ঢুকছে। একটা দল যাবে জান্নাত, আহলে সুন্নাতুল জামাতের দল, আহলে সুন্নাতুল জামাতের দল। উসমানিয়া খেলাফত পুরো আহলে সুন্নাতুল জামাতে ছিল। কথাই ঢুকছে। ওমর বিন আব্দুল আজিজের খেলাফত আহলে সুন্নাতুল জামাতে ছিল। পুরো আহলে 1400-1300 বছর ধরে আহলে সুন্নাতুল জামাতে মানুষ এক ছিল। এই 100 বছর পরে ফিতনা শুরু হয়ে গেল। 100 বছর আগে থেকে ফিতনা শুরু হয়ে গেল। কেন ফিতনা শুরু হলো? আমি ওটাও ব্যাখ্যা করে বলে দিতে পারি। যখন ইসলাম আজমিদের হাতে চলে গেল, খেলাফত কার ছিল? উসমানিয়া। উসমান তুর্কি থেকে, কোথা থেকে এসেছে বলেন? তুর্কি। তাহলে ইসলাম কার হাতে? তুর্কিদের হাতে। তুর্কি তো আজমি। তাহলে পুরা আরবের ক্ষমতা কার হাতে? আজমিদের হাতে। এই আরবি আর আজমি সংঘর্ষ শুরু হয়ে গেল। উসমানিয়া খেলাফতকে হাঁটিয়ে দিল, আরবি ধরলো, আরবি মাসনাদে বসলো। মাসনাদে বসে সে তৈরি করলো যে গোটা পৃথিবীর যত আহলে সুন্নাতুল জামাত আছে এদের করে মিটিয়ে দাও, এদের মাথায় এই ওয়াহাবি খেয়ালাত ঢুকিয়ে দাও, কারণ ওয়াহাবি খেয়ালাতে প্রতিবাদ নেই। আহলে হাদিসরা জীবনে প্রতিবাদ করেছে, দেখেছেন আপনারা? নবী বিরুদ্ধে ফিল্ম বেরোলো, নবী নূপুর শর্মা এত কথা বললো, ওরা তো প্রতিবাদ করে না, প্রতিবাদ করেন, অথচ তারা বলছে এসব প্রতিবাদ করা কি বেদাত। আরবে নিয়ে নাচা হচ্ছে, কেউ প্রতিবাদ করে না। সারা পৃথিবীর গুগল খুলে দেখেন, আমি বলছি গুগল খুলে দেখেন, সারা পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে সারা বছরে আরবে। সিনেমা হচ্ছে, নাচের কনসার্ট হচ্ছে, হলিউডের বলিউডের নায়ক নায়িকা গিয়ে নাচানাচি করছে, ফুটবল খেলা শুরু হয়ে গেছে, মদের বার খুলেছে, বার আরবে বার হয়েছে, 1400 বছর ইতিহাসে ছিল না। মসজিদের সামনে নাচ হচ্ছে, মসজিদের সামনে গান হচ্ছে, মসজিদের মাইক বন্ধ করে দিচ্ছে, এই তারপরে মসজিদের মাইক বন্ধ করে দিয়েছে, জানেন, লাউড স্পিকার বন্ধ করে দিয়েছে, তারপরে মসজিদে ইফতার খাওয়া বন্ধ করে দিয়েছে। কেউ একজন প্রতিবাদ কেন প্রতিবাদ করে না? কারণ তাদের মাথায় ঢুকানো হয়েছে 100 বছর ধরে প্রতিবাদ করা বেদাত। কি করতে হবে? আল্লাহ বিচার কি করবে? এই আল্লাহ বিচার করবে। সব ব্যাপারে এই কথা বলা মুনাফিকের লোক।
কিসের লক্ষণ? হযরতে সালাউদ্দিন আইয়ুবী, আমি ওনার যেখানে ওনার রাজত্ব ছিল আমি গিয়েছি। সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লাতে উনি যেখানে বসে মসনদে রাজ্য শাসন করতেন, আমি ওখানে ঘুরে এসেছি। হুজুরের আমার মোবাইলে হুজুরের জেলখানাও আছে। তার মানে ইসলাম শুধু এমন এমন ইসলাম মারাও শেখায়, কথা ঠিক না বলবো? তো সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কাছে কানে খবর এলো যে ওনার মানে কি বলে ওনার রাজত্বে ওনার জায়গায় এই সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে, তো এটা বলে শেষ করে দেব। ওনার রাজত্বে কি এসেছে যে একজন মুসাফির এসেছে, ফকির এসেছে, সুফি এসেছে। হুজুর বললেন যাও তো দেখো তো কি বলছে। হুজুর তো প্রচুর মুনাফিক মেরেছিলেন, জানেন তো, লক্ষ লক্ষ হাজার হাজার মুনাফিক মেরে দিয়েছেন হুজুর, কতল করে আলেম বেশিরভাগ সব আলেম ছিল ধ্বংস। আল্লাহ যদি সেরকম সত্যি দেয়, আমিও কিছু আলেমকে, এরাই তো শয়তান। মোবাইল খুললেই শয়তান। যদি কেউ শয়তান দেখতে না পাও, ইউটিউব খুলে দেখবে, ওখানে শয়তান দেখতে পাওয়া যায়। সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, হুজুরকে লে পেরেছে। তারা যেমন হুজুরলে ব্যস্ত, হুজুরের ইজ্জত আমরা হুজুরের পাহারা দেওয়ার নিয়ে ব্যস্ত, কথা ঠিক না বলে বলেন? তারা যেমন হুজুরের ইজ্জত নিচু করতে চায়, আমরা বলি না না, যতদিন আমরা থাকবো হুজুরের গোলামরা, কারো সাহস নেই হুজুরের ব্যাপারে চুচা করার, জিভ টেনে ছেড়ে দেওয়া, কথা ঠিক না ভুল বলেন? বলেন ইনশাআল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী বলে দেখো তো কি করছে, কে যায় শরীর খারাপ এই হয়েছে। ও ফকির শুধু বলে আল্লাহ, আল্লাহকে চাও, আল্লাহ সে মাঙ্গো, আল্লাহকে বলো, আল্লাহকে বলো, আল্লাহ সে মাঙ্গো, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওনার সাথী সঙ্গীরা এসে বলে যে হুজুর ঠিকই আছে, ও লোক বলছে শুধু আল্লাহকে বলতে, আল্লাহ ছাড়া কোনো কথা বলে। সালাউদ্দিন আইয়ুবী ফকিরি চুলা পরে আর তলোয়ার লুককে নিয়েছে, ছুরি লুককে নিয়ে ফকিরি চুলা পরে আস্তে আস্তে দিয়ে বলে ও বাবা, এই যে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা দখল করে রেখেছে, এ কি করে মুসলমানরা পাবে? বাবা বলছে আল্লাহকে বলো, দোয়া চাও, দোয়া আল্লাহ তোমাকে দেবে, আল্লাহ। বলা সঙ্গে সঙ্গে যখনই আগুন তুলে বলেছে আল্লাহ দিবে, তলোয়ার মেরেছে, আগুন কেটে জমিয়ে। শুনছেন আপনারা? পুকুরে ডুবে যাচ্ছে, পুকুরে ডুবে যাচ্ছে, আপনি কি বলছেন আল্লাহ বাঁচাবে? তাহলে গুনাহগার হবে না? তোমাকে আল্লাহ পাক এই মরার দায়িত্বটা, গোটা পৃথিবীর মরার দায়িত্ব তোমার ঘাড়ে চাপাবে না চাপাবে না? তোমার হাত একটু হাত বাড়াও, ক্ষমতা আছে। শুধু বলছে আল্লাহ, শুধু বলছে কি বলছে যে বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে খ্রিস্টানরা, মুসলমান কি করে পাবে? বলে মুসলমান কি যুদ্ধ করতে হবে? বলে না, যুদ্ধ কিছু করার দরকার নেই, আল্লাহকে বলো, আল্লাহ দিয়ে দেবে। যখনই বলেছে আল্লাহকে বলো, আল্লাহ দিয়ে দেবে, তলোয়ার মেরেছে, আগুনটা কেটে জমিনে পড়ে গেছে। এই তো কান্না ছটকাচ্ছি, সঙ্গে সঙ্গে গলায় বল তুই কে? বলে মাফ করে দেন, আমি হচ্ছে মুনাফিক, খ্রিস্টান আমাকে পাঠিয়েছে, ওইখানকার খ্রিস্টান পাদ্রীরা আমাকে পাঠিয়েছে, মানুষের মাথায় ঢুকিয়ে দাও, এরা যেন তলোয়ার ছেড়ে দিয়ে শুধু বলে আল্লাহ হিসাব করবে, আল্লাহ দেবে, আল্লাহ দেবে, শুধু আল্লাহ আল্লাহ। তুমি কি করতেছো? আল্লাহ মুস্তাফার ইজ্জত হিফাজতের জন্য যথেষ্ট, হাবিবুল্লাহর ইজ্জত হিফাজতের জন্য আল্লাহ। তুমি কি করো? তুমি তো কালেমা পড়েছো রাসূলুল্লাহ, তুমি তো রাসূলুল্লাহর কালেমা পড়েছো, তুমি তো রাসূলুল্লাহ, তোমাকে তো রাসূলুল্লাহ শাফায়াত করবে, তুমি তো বলছো হুজুরের হাতে হাউজে কাউসারের পানি, তুমি কি করলে নবীর জন্য? মুসলমান আমাদের সকলকে খুব এই ওদের মাথায় ঢুকিয়ে দিয়েছে আহলে হাদিসরা, গোটা পৃথিবীর সাধারণ মানুষের মাথায় ঢুকাচ্ছে, প্রতিবাদ নেই, প্রতিবাদ নেই। এজন্য আরবে সব বেশরিয়াতি কাজ হচ্ছে, প্রতিবাদ করার কেউ নেই। যদি ওখানে আহলে সুন্নাত জামাত থাকতো, যদি বেশি যদি আহলে সুন্নাত, তারা রুখে দাঁড়াতো। নেই নয়, আছে। দেখতে পারেন না কাবাসুল ইমামদের করে ইমামগুলোকে সব কয়েকটা ইমাম কদিন আগে আটক করে নিল, পরিবারের বিরুদ্ধে, গানের বিরুদ্ধে, কনসার্টের বিরুদ্ধে। যা নতুন জওয়ান এসে গেছে, এখন গান হচ্ছে আরবে, কনসার্ট হচ্ছে, মদ হচ্ছে। যখনই বলেছে সঙ্গে সঙ্গে আরেস্ট করে দিচ্ছে। ওরা ওদের রাজত্ব বাঁচাতে চায়। যাই হোক, আমরা আমাদের বাংলাকে নষ্ট হতে দেব না। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করে আমরা মানুষকে বুঝাবো, শিখাবো, বাচ্চাগুলোকে শিখাবো। হ্যাঁ, আমাদের সকলকে একটা খেয়াল রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত সবাই বলে, শুধু খেয়াল রাখতে হবে নবীর ব্যাপারে কি আকীদা আছে। মানে ঠিক আছে, তুই নামাজ রোজা করবো, ঠিক বলেছিস, হ্যাঁ হ্যাঁ নামাজ, তুই বল নবী কি, তোর কাছে নবীর কি আছে? নবী পাক জিন্দা না মুর্দা? হুজুর পাক হায়াতুন নবী না হায়াতুন নবী নয়?
যখনই প্রশ্ন করবেন উত্তর দিবে তো মুখ খুললেই মুনাফিকের পরিচয় বেরিয়ে যাবে। আমরা হুজুর ছাড়া কিছুই চিনি না। হুজুরের রসিলা আল্লাহ আমাদের কবুল করেন। রোজার আদব রাখবেন, রোজার মাস এসেছে, খুব মেহনত মুজাহাদা করেন, হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলাফেরা করবেন, বলেন ইনশাআল্লাহ।